পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর পুজো মানেই সাদা কাশফুল, পেঁজা তুলোর মতো মেঘ, নীল আকাশ আর মহালয়ার ভোর। আর মহালয়ার ভোর মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে মহিষাসুর মর্দিনী। এই মহিষাসুর মর্দিনী না শোনা হলে বাঙালি শারদীয়া শুরুই হয় না। 1931 সালে আকাশবাণীতে প্রথম সম্প্রচারিত হয় মহিষাসুর মর্দিনী। এতটা সময় পেরিয়ে গেলেও এখন এই বেতার অনুষ্ঠান বাঙালির কাছে সমানভাবে জনপ্রিয়। সময়ের সঙ্গে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্তোত্র পাঠকে বিভিন্ন মাধ্যমে নানা আঙ্গিকে পরিবেশন করা হয়। আর এই পুজোকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় খোয়াই সুভাষ পার্ক স্থিত কোহিনূর প্রাঙ্গণে খোয়াই কালচারাল সেলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আগমনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সহ অন্যান্যরা। এদিনের সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মায়ের আগমনী বার্তা পৌঁছে দেন। আমাদের দেশে আছে বিভিন্ন ধর্মাবলম্বী লোক, কিন্তু আমাদের সনাতন ধর্ম আমাদেরকে সহিষ্ণুতা শেখায়। আমাদের সনাতন ধর্ম আমাদেরকে শান্তির কথা বলে। আমাদের সনাতন ধর্ম সর্বধর্মকে সমান মনে করে সবাইকে নিয়ে পথ চলার দিশা দেখায়। যে কারণে আজকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব হওয়া সত্ত্বেও আমরা সবাই এটাকে বলি সার্বজনীন দুর্গোৎসব। সকলে আনন্দে মেতে ওঠার আমরা আবেদন জানাই। কেন? সনাতন ধর্ম আমাদেরকে শিখিয়েছে যে সর্বধর্মের মানুষকে নিয়ে সমানভাবে একাত্ম হয়ে এক মানসিকতা হয়ে আমাদের চলতে হবে। সেজন্যই আমরা বলি সার্বজনীন দুর্গোৎসব। আমরা সকলকে তার সঙ্গে সামিল করে শুধু আমরা আনন্দ উপভোগ করব তা নয়, সমস্ত স্তরের মানুষ, সমস্ত ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে গিয়ে যেন এই আনন্দের উৎসবে আমরা সবাই মিলিত হতে পারি, উপভোগ করতে পারি এই আনন্দকে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী